প্রতিটা কাজ করার জন্য অশেষ ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য দ্বারা যে কাজটাই করা হয় সেই কাজটাতে সফলতা সম্ভব। ধৈর্য একটা মহৎ গুণ। আর আমাদের মতো সংসারী মেয়েদের, মানে আমরা যারা সংসারে থাকি, বাইরে কোনো কাজবাজ করি না, তাদের জন্য কিন্তু এই ধৈর্য গুণটা অসীম প্রয়োজন। একটা সংসারে ধৈর্য না থাকলে সংসারটাকে দাঁড় করানো যায় না। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। আমার পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ ব্লগ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা কিন্তু অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। আর তোমরা সাথে থেকে পাশে থেকে আমাকে তোমাদের সাথে এগিয়ে নিয়ে যেও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আকাশটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সেটা দেখালাম না। এবার কিন্তু ঘরের ভিতরে বিছানাটা গুছিয়ে নিই। সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানাটা গোছাতে হলে না গোছালে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ কিন্তু হয়নি। যখনই ঘরের ভিতরে এই বিছানাটা পরিপাটি করে গোছানো হয়, তখন মনে হয় যে সংসারের অনেক কাজ হয়ে গিয়েছে। আমাদের সংসারে পুজো দেওয়া আর এই ঘর গোছানো, এই কাজ করা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়, তাহলে নিজের মন থেকেও কিন্তু একটা শান্তি পাওয়া যায়। সেজন্য চেষ্টা করি সব কিছু গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করে। আমার মনে হয় আমাদের মতো যারা আছে সবাই, তারা সবাই কিন্তু এভাবেই গুছিয়ে পরিপাটি করার চেষ্টা করে থাকে। তবুও আমাদের গ্রামের দিকে যেহেতু থাকি, সেহেতু আমাদের গ্রামের বাইরেও কিন্তু অনেক রকম কাজ থেকে থাকে। যেমন এই বর্ষার সময় আমাদের বাইরে কিন্তু প্রচুর কাদা হয়ে থাকে। আর আমাদের গ্রামের দিকে কিন্তু হাঁস, মুরগি, গরু, বাছুর এই বিভিন্ন রকম থাকে, তাদের সাথেও কিন্তু আমাদের সময় দিতে হয়। কিন্তু এই কাদা বর্ষার মধ্যে না, তাদেরও যেমন কষ্ট হয়ে যায়, আর আমাদেরও কিন্তু তাদের দেখাশোনা করতেও কষ্ট হয়ে পড়ে। তবুও এটা তো আমাদের গ্রামের একটা ঐতিহ্য। গ্রামের সবাই এইভাবেই কিন্তু হাঁস, মুরগি, গরু, বাছুর পালন করে থাকে। তাদের বাড়ি রেখে যত্ন করে। ওদিকে আবার যখন বিল বেরোয়, তখন কিন্তু বিলে যেও তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সেই জন্য আমরা কিন্তু সবই চেষ্টা করি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে। কিন্তু সব কিছু আর তোমাদের তো দেখানো সম্ভব না। একটা সংসারে ঘর বাইর সব কাজ দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। আর এত লেদি, মানে বড় ভিডিও কিন্তু তোমরা অনেকেই দেখতে চাও না। সেজন্য যতটা সম্ভব ঘরের ভিতরে কাজবাজ আর কিছু কিছু মাঝে মাঝে সময়ে বাইরের টুকটাক কাজবাজ সব কিছু নিয়েই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। জানি না তোমরা আমার ভিডিওগুলো কেমন দেখো, কেমন লাগে, তাও হয়তো জানি না। তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। সবসময় যে মন রক্ষা করাতে ভালোই বলতে হবে তা কিন্তু না। আমি যেহেতু নতুন, সেহেতু তোমাদের কাছ থেকেই তো শিখবো। আর সেই জন্য নিজের মনে করে কিন্তু তোমরা সবাই আমাকে একটু ধরিয়ে দিও, দেখিয়ে দিও। যাই হোক, তোমাদের সাথে বকর বকর করতে করতে আমি কিন্তু রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। ওইদিকে কিন্তু সকাল থেকে রান্নাবান্নাটা শুরু করেছিলাম, তোমাদের কিন্তু দেখাতে পারিনি। ওইদিকে এক ভাগে তরকারি হয়ে গিয়েছে, সেটা ওই ঘরে রেখে এসেছি। মেয়ে আর মেয়ের বাবা তো স্কুলে যাবে, আর সেজন্য কিন্তু ওদের আবার টাইম হয়ে যাচ্ছে বলে ভাতগুলো গুছিয়ে দিয়ে আসলাম। আর একটা তরকারি বাকি আছে, মানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, সেটা স্লোর পড়েছিল, সেটা নামিয়ে নিতে আসলাম। আর এরপরে না আমরা টকটাও রান্না করেছিলাম। এত ব্যস্ততার মধ্যে কিন্তু দেখাতে পারিনি। আর মিষ্টি কুমড়ো চিংড়ি মাছটা কিন্তু রান্না করা হয়েছিল, সেটা তো দেখিয়ে দিয়েছি। আর এদিকে এই পুঁই শাকের মধ্যে যে কচুরমুখিগুলো দিয়েছিলাম, সেগুলো না একটু হালকা গলিয়ে দিচ্ছি। কুমড়ো শাকের সাথে, কুমড়ো শাক না সরি, এটা পুঁই শাকের সাথে যে এই কচুর মুখটা দিয়েছি, এই কচুর মুখিগুলো এত সুন্দর গলে গিয়েছিল। আর এটা একটু হালকা করে ভেঙে দিলে না, তরকারির ঝোলটা একটু ঘন ঘন হলে খেতে কিন্তু ভালো লাগে। আর এখন না আমাদের বিলে জল ভরে গিয়েছে, আর সেখানে না অনেক চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। সেজন্য আটল, জাল এসব পেতে চিংড়ি মাছগুলো ধরা হয়ে থাকে। তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো। প্রত্যেক দিনই কিন্তু ছোটো ছোটো এই মাছ আর চিংড়ি মাছ, ছোটো এমনি মাছ
বিভিন্ন রকম মাছ কিন্তু ধরা হয়ে থাকে। আর এদিকে দেখো ঘ্যাটকল বাটা করব, তার জন্য কিন্তু এই অল্প চিংড়ি মাছ রেখেছিলাম। আর ঘ্যাটকল তো তোমরা চেনো অনেকেই। আসলে আমার ঘ্যাটকলের পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। বৃষ্টির সময় না ফ্রিজে পলিথিনে করে রাখলে নষ্ট হয়ে যায়, আর সেজন্য ডাঁটাগুলো নিয়েছিলাম আর পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছিলো বলে ফেলে দিয়েছিলাম। সেগুলোই কিন্তু বেটে নেব, ভর্তা করে নেব। সে এত ব্যস্ততা থাকে সকালে, প্রত্যেকটা সংসারে কিন্তু এই ব্যস্ততাটা সকালবেলা থাকে। কারণ কারো কারো ছেলে মেয়ে স্কুলে যায়, স্বামীরা বাইরে কাজে যায়, সেরকমই আমাদেরও তো স্কুলের টাইম, যেহেতু মেয়ের বাবা স্কুলে চাকরি করে আর মেয়ে সেই স্কুলেই লেখাপড়া করে, সেজন্য দুজনকেই কিন্তু টাইম মতো পাঠাতেই হয়। আর এই স্কুলের যে টাইমটা সেটা তো 9টা থেকেই শুরু হয় আমাদের এদিকে, সেই জন্য কিন্তু সকালে মাঝে মাঝে অনেকটা ব্যস্ততা হয়ে যায়। আর আমরা যদিও সকাল সকাল উঠি, আমি কিন্তু সেই 5, সাড়ে 5টার দিকেই উঠে যাই। আর সেজন্য সেখান থেকে সব কিছু গোছাতে গোছাতে কিন্তু তাও মাঝে মধ্যে অনেকটা দেরি হয়ে যায়, যেমন আজ হয়ে গিয়েছিল, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তারপরে সবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর এবার কিন্তু আবার ঘরের ভেতরটা একটু ঝাড় দিয়ে নেব, আর ড্রেসিং টেবিলটা কিন্তু পরিষ্কার করে নেব। আর এই ড্রেসিং টেবিল কিন্তু আমাদের মেয়েদের একটা শখের জায়গা। সেই শখের জায়গাটা কিন্তু আমরা সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি। শখের জিনিসগুলো কিন্তু আমরা খুব যত্ন করে রাখার চেষ্টা করি। সেটা ড্রেসিং টেবিলও হতে পারে, সেটা নিজের ভালোবাসার মানুষও হতে পারে, সেটা যাই হোক, মানে মেয়েদের কিন্তু এই গুণটা খুবই ভালো। প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই গুণটা আছে, যে যার যেটা শখের জিনিস সে কিন্তু খুব যত্ন করে রাখতে চায়। সেরকম এই জায়গাটা যেহেতু প্রত্যেকটা মেয়েরই একটা শখের জায়গা, সেজন্য ওই জায়গাটা একটু ময়লা হলে যেন মাথাটা নষ্ট হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করি ঘর ঝাড় দেওয়ার আগে এই ড্রেসিং টেবিলের জায়গাটা ভালো করে মুছে, সব জিনিসপত্রগুলো কাপড় দিয়ে পরিষ্কার করে, আয়নাটা মুছে, চারপাশে যে আসবাবপত্রগুলো একটু কাপড় দিয়ে মোছার চেষ্টা করে থাকি। যদিও এখন বাতাসটা হয় না, কারণ এখন বৃষ্টির সময়, সেহেতু এখন না ধুলোটা কিন্তু কমই হয়, সেজন্য 2-1 দিন পর পরই মোছার চেষ্টা করি। আর যখন শুকনোর সময় হয় তখন কিন্তু প্রত্যেক দিন 2বার করে না মুছলে এইসব জিনিসপত্রের উপরে কিন্তু ধুলো পুরো হয়ে যায়। যেহেতু শুকনোর সময় বাতাসটা বেশি হয়, আমাদের ঘরের মুখটা কিন্তু দক্ষিণে, আর সেই সময় কিন্তু দক্ষিণে বাতাসটা হলে কিন্তু পুরো ঘরের মধ্যে এই ময়লাগুলো ঢুকে আসে। সেজন্য 2 থেকে 3বার করে ঘর ঝাড় দেওয়া লাগে। এখন তো সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়ে আর এখন একবার দিয়ে ঘরটা মুছে ফেললে হয়ে যায়। প্রায় 2বার মতো মুছলে হয়। যেহেতু এখনও প্লাস্টারটা আমাদের ঘরে করা হয়নি, সেই জন্য প্লাস্টারের এই কুচি কুচি বালিগুলো এগুলো কিন্তু পড়ে থাকে। সেজন্য কিন্তু এই ঘর মোছা ঝামেলাটা বা ঘর ঝাড় দেওয়া ঝামেলাটা বেশি হয়ে থাকে। যাই হোক, তোমাদের সাথে বকর বকর করতে করতে কিন্তু আমি ঘরের কাজগুলো সব কিছু করে নিচ্ছি। এখনও যারা তোমরা আমার সাথে আছো, তোমরা কিন্তু আমার একটা লাইক দিতে ভুলে যেও না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলে যেও না। আর যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমার যারা পুরনো বন্ধুরা আছে, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তোমরা এইভাবে আমার পাশে না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। যেটুকু এসেছি, যাই করেছি, আমার এই পুরনো বন্ধুগুলোর জন্যই কিন্তু পেরেছি। সেই জন্য তোমরা আমার পাশে এভাবে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। আর এইভাবে ঘরের ভিতরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এবার কিন্তু ঘরের ভিতরটা মুছে নেব। আর মোছাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, এরপরেও কিন্তু আরও অনেক কাজ থেকে থাকে, কিন্তু সমস্ত কাজ না শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। যাই হোক, তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগলো জানিও।